তখন রাসূলুল্লাহ বললেন, গীবত হচ্ছে ওইটা তুমি যা তোমার মুসলিম ভাইয়ের নামে বলেছো। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যে কথাটি আমার মুসলমান ভাইয়ের নামে বললাম এটা যদি তার মধ্যে থাকে, আমি যে দোষের কথা বলবো এটা যদি তার মধ্যে থাকে, তাহলে রাসূলুল্লাহ বলেন, যদি তার মধ্যে থাকে তাহলে এটা গীবত হলো, আর যদি তার মধ্যে না থাকে তাহলে মিথ্যা অপবাদ দিতে থাকে। নাউজুবিল্লাহ বলেন। তাহলে আপনি কি করবেন বলেন? শাস্ত্র থেকে শুরু করে সংসার ভঙ্গ পর্যন্ত গীবত চলে কি চলে না? চলে। নামাজ পড়তে মসজিদে আসি, আমাদের আর 5 মিনিট দেরি আছে, বসে তখন গীবত চলে মসজিদের মধ্যে। আসছিলেন তো নেকি কামাই করতে, তাই না? আইসে নেকির বদলে কয়টা গুনাহ নিয়ে চলে গেলেন, লাভ কি হলো বলেন? জিরো। বলেন আপনি আপনার কোনো প্রয়োজনে নেই আরেকজনের ব্যাপারে না বলার আছে, দরকার আছে কিছু স্বার্থবাদী হয়ে যান না এখানে, যে ব্যাপারে করতে আমার ঠিক আছে। আমরা নিজের যে অন্যের দোষটা তালাশ করতে বেশি পছন্দ করি, ঠিক না? আমি নিজে ভালো মানুষ না, তাতে কি হয়েছে? আমি আগে এটা মানাই নি, জায়েজ করিনি, আমি তো ভালো মানুষ না, কিন্তু সেই কাজ কেন করবে, এই কথা বলি না আমরা? এরপর আবার আমরা গীবতকে জায়েজ করে নেই, কিভাবে জানেন? কথা বললে তো আবার গীবত হবে, না বলেও পারি না, বললেও গুনাহ হয়, তাহলে বলি শুনেন একটু, এই বলে গীবতটা শুরু করা হয়। একই ঠিক না বলে? এই কাজটা আমরা করি, না বললে কেমন, বললে তো গীবত হয়, না বললেও পারি না, এজন্য একটু বলি শুনে। রাসূলুল্লাহ বলেন, যেখানে গীবত করা হচ্ছে যে মজলিসে, হয় ওখানে গীবত থামায় দাও অথবা ওখান থেকে উঠে চলে যাও। একজন গীবত করতেছে, আপনি শুনতেছেন, গীবত করলে যে গুনাহ হচ্ছে আপনার শোনার কারণে একই গুনাহ হচ্ছে, তাহলে কি শোনা যাবে না? এটা এমন মারাত্মক একটা গুনাহ, কত মানুষ জানেই না, কত ইমানদার তাহাজ্জুদ গুজারে মানুষ জানেই না সে গীবতে জড়ায় গেছে। কথা বুঝতে পেরেছেন? আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুম মিন কওমিন আসা আন ইয়াকুনু খায়রাম মিনহুম। আল্লাহ পাক বলেন, হে ইমানদারেরা, তোমরা এক গোষ্ঠী হয়ে অন্য গোষ্ঠীর গীবত করো না, বিদ্রূপ করো না। এক দল হয়ে আরেক দলকে তোমরা বিদ্রূপ করো না। তোমরা এক জাতি হয়ে আরেক জাতিকে বিদ্রূপ করো না। হতে পারে আসা ইয়াকুনা খায়রাম মিনহুম, যাদের গীবত তুমি করতেছো, যাদের বিদ্রূপ তুমি করতেছো, যাদের ব্যাপারে সমালোচনা তুমি করতেছো, হতে পারে তোমার চেয়ে অনেক ভালো ওই মানুষগুলো, ঠিক না? আপনি কি মানুষের গোপন আমল সম্পর্কে জানেন? আমি কি জানি মানুষের গোপন আমল সম্পর্কে? হতে পারে আমি তার বাহ্যিক বিষয়গুলো দেখে তার ব্যাপারে আমি গীবত করতেছি। আল্লাহ পাক বলেন, হতে পারে তার ভিতরে গোপন কোনো আমল আছে, তার ভিতরে গোপন কোনো বিষয় আছে যা আমি জানি না। তাহলে আমি যে জানি না অথচ আরেকজনের বিষয়ে আমি কথা বলে বসে আছি। রাজনৈতিক অঙ্গনে সবচেয়ে বেশি হয় এই কাজগুলো, জানা নাই শোনা নাই একজনের উপরে দায় দিয়ে দাও। কথা ঠিক কিনা? ঠিক। বোঝা নাই একটা হত্যা হলো, ঠাস করে বলে ফেলেছে এই কাজ অমুক দল করেছে। এখন বাংলাদেশে যদি আইন থাকতো, যে লোকটা বললো যে অমুক দল এই হত্যাকাণ্ড করছে, ওরে আগে ধরা দরকার ছিল, কারণ ও যেহেতু তথ্য দিচ্ছে অমুক দলে হত্যাকাণ্ড করছে, তাহলে ওর কাছে তথ্য আছে আরো, ঠিক না? ওকে ধরে রিমান্ডে নেন, তাহলে ওর কাছ থেকে আরো কিছু তথ্য পাওয়া যাবে, ঠিক না? একটা হত্যাকাণ্ড ঘটার পরে তার তদন্ত করে মূল বিষয় বের করতে তো সময় লেগে যাবে অনেক, তার আগে একজন বলে ফেলে এই কাজটা অমুক করেছে, এই কাজ তারা করে বেড়াচ্ছে। রাজনৈতিক নেতারা বক্তব্য দিচ্ছে, এই কথাগুলো বলে ফেলে যে অমুক দল এই করে, তমুক দল এই করে, অথচ ও দলের ব্যাপারে তাদের কোনো ইয়েই নেই, ধারণাই নেই। বিশেষ করে ইসলামী আন্দোলনকে বেশি আঘাত করা হয়। বামপন্থী যারা আছে, এই বামপন্থী রাজনৈতিক এই নেতৃবৃন্দ যারা আছে, ওরা সব সময় ইসলামকে, ইসলামী আন্দোলনকে খাটো করার জন্য এই কথাগুলো করে থাকে। যার সাথে ইসলামী আন্দোলনের ন্যূনতম সম্পর্ক নাই এমন বিষয় আসলে ঘাড়ের উপরে চাপাই দিয়ে যায়। বিগত জালেম ফ্যাসিস্ট যে কাজগুলো করে গেছে আলেমদের বিরুদ্ধে, যে রকম এখন সে একই রকম চর্চা করা হচ্ছে, ঠিক না? আলেম মানুষ দেখলেই জঙ্গি, আলেম মানুষ দেখলেই বলে রাজাকার, আলেম মানুষ দেখলেই বলে সন্ত্রাসী। আপনারা কখনো দেখছেন কোন মসজিদের ইমামকে দুইসাইডে খুন করতে? না। কোন দোকানে বাজি খেয়েছে কোন মসজিদের ইমাম, 8 টাকা দেয় নাই, এরকম ঘটনা কোথাও আছে? তো
আপনি কোনোদিন দেখেছেন কোন ইমাম কারো টাকা আত্মসাৎ করেছেন? কোন আলেম, আমি দায়িত্ব নিয়েই বলি, কোন আলেম কারো টাকা আত্মসাৎ করেছে? কোন মসজিদের ইমাম কোন দোকানে বাকি খেয়ে টাকা দেয় নাই। কোন মসজিদের ইমাম কারো প্রভাব পেয়েছে? কেউ যদি প্রমাণ দিতে পারে, মসজিদের মিম্বারে আর কোনদিন বসবো না। পারবে কোনো? অথচ এই ইমামদেরকে, এই আলেমদেরকে জঙ্গি বানায়, এই আলেমদেরকে লুণ্ঠনকারী বানায়, এই আলেমদেরকে ধর্ষণকারী বানায়, যারা মানুষকে সর্বোচ্চ সম্মান শিখালো, যে মানুষগুলো মানুষকে ভালো মানুষ বানাতে গেল, সেই মানুষগুলোকে পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট অপবাদগুলো দেওয়া হয়। কথা বুঝতে পারছেন? শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহমাতুল্লাহি আলাইহি, আল্লাহ পাক হুজুরকে জান্নাতবাসী করুন, বলেন আমিন। এই লোকটা আরেকজনের ঘরে হামলা চালায়, তার সম্পদ লুণ্ঠন করেছে। এই দেলোয়ার হোসেন সাঈদী, দেলোয়ার হোসেন সাঈদী নারী ধর্ষণ করেছে। দেলোয়ার হোসেন সাঈদী হিন্দু বাড়িতে আগুন দিয়ে হিন্দুদের সম্পদ লুণ্ঠন করেছে। এগুলো কি শয়তানে বিশ্বাস করে? অথচ দেলোয়ার হোসেন সাঈদীকে এইরকম হাজারো মিথ্যা অপবাদ দিয়ে এক যুগ তাকে কারাগারে রাখার পরে তাকে শহীদ করে দেওয়া হয়েছে, হয়নি? কত আলেম, কওমি অঙ্গনে কত আলেমকে জঙ্গি তকমা দিয়ে তাদেরকে বছরের পর বছর কারাগারে রাখা হয়েছে, অথচ তারা জানেই না যে কি। জসিমউদ্দিন রহমানী, আনসারুল্লাহ বাংলা টিমের অস্তিত্ব আছে কিনা জানি না, অথচ জসিমউদ্দিন রহমানীকে আনসারুল্লাহ বাংলা টিমের আমির বানা দেওয়া হয়েছে, প্রধান বানা দেওয়া হয়েছে। এই মিডিয়া সন্ত্রাস আর এই বিগত সালের এই যে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার এর এই কাজগুলো করেছে, পুনর জীবনকে তছনছ করে দিয়েছে একেবারে। ঠিক এই যে আপনার গীবতের যে বিষয়গুলো বলতেছি, মানুষের মান সম্মান ভুলুণ্ঠিত করে ফেলেছে। শুধু যদি আলেম মানুষ হয় তাহলে সমস্যা, আর অন্য সব মানুষগুলি ভালো। এই কথাগুলো কারা বলে? আলেমদেরকে, যারা আসলে মানুষের সম্পদ নষ্ট করেছে, যারা আসলে ধর্ষণের সাথে জড়িত, যারা আসলে হত্যাকাণ্ডের সাথে জড়িত, তাদের দোষকে আরোপ করার জন্য আলেমদের উপরে এই দায়গুলো দেওয়া হয়, ঠিক না? তাদের নিজেদেরকে বাঁচানোর জন্য তারা আলেমদের উপরে এই রকম তকমাগুলো দিয়ে থাকে। প্রিয় ভাইয়া, এখন আবার সেই চর্চায় শুরু হয়েছে। দুঃখজনক, বড় দুঃখজনক ব্যাপার, মসজিদের ইমামকে যখন আমরা নির্বাচন করি তখন কত রকম ভাবে তার ব্যাপারে আমরা খোঁজ খবর নেই, তার এলাকায় খোঁজ নেই, তার সে যেখানে চাকরি করে সেখানে খোঁজ নেই, তার আচার ব্যবহার চলাফেরা ততটুকু দেখি। দাড়ি যদি একটু খাটো হয় তাহলে আমি মধ্যে চলবে না, ঠিক না? আপনি যত খোঁজ নিয়ে ইমাম নিয়োগ করলেন, তার অর্ধেক খোঁজ নিয়ে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচন করেন, তার অর্ধেক খোঁজ নিয়ে এমপি নির্বাচন করেন, তার অর্ধেক খোঁজ নিয়ে আপনি মন্ত্রী বাছাই করেন। যদি এটা করতে পারেন, বাংলাদেশ থেকে দুর্নীতি, সুদ, ঘুষ, এই জনগণের বিচার সবগুলো একদিনের মধ্যে দূর হবে, ঠিক কিনা বলেন? কিন্তু আমরা কি তা করি? সবচেয়ে বড় সন্ত্রাস যে সে হয় এমপি প্রার্থী, সবচেয়ে বড় দুর্নীতিবাজ যে সে হয় চেয়ারম্যান প্রার্থী, ঠিক না? তার জাহিলি যুগে জোরজার মুল্লুকদার যেরকম চলেছে, এখন তো একই কথাই চলছে, জোরজার মুল্লুকদার, তাই না? কত নেতারা ঘোষণা দিয়ে যাচ্ছেন, অমক মার্কা ভোট না দিলে ইয়েতে যাবেন না, কেন্দ্রে যাবেন না। কেন ভাই? এই কথা তো আওয়ামী লীগ বলেছে। আমি ধরে নেব আপনার সেখানকার প্রোডাক্ট। মানুষকে আল্লাহ পাক স্বাধীনতা দিয়েছেন, আপনি স্বাধীনতা যুদ্ধ করার কি? মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন চলার স্বাধীনতা দিয়েছেন, প্রত্যেকটা মানুষকে মান সম্মান দিয়ে আল্লাহ পাক ইজ্জত দিয়ে এই পৃথিবীতে বসবাস করার তৌফিক দিয়েছেন, সুযোগ করে দিয়েছেন। আপনি মানুষকে কোন ভাষা করার কি? আপনি বলার কি? চলতে দেব না, এই করতে দেব না, আবার শুনে যে চাঁদাবাজি, হালাল টাকা দিয়ে ব্যবসা করবো, আরেকজনকে চাঁদা কেন দিতে হবে? আমরা কি এই দেশের ভাড়া দিয়া? কথা বলুন। আল্লাহ পাক বলেন, খবরদার, না জেনে না বুঝে কারো ব্যাপারে অপবাদ দিতে যাবে না, কাউকে বিদ্রোহ করবে না, কাউকে কোণঠাসা করার চেষ্টা করবে না। আল্লাহ পাক এরপরে বলেন, ওয়ালা নিসাউম মিন নিসাইন আসা আইয়াকুনা খায়রাম মিনহুন্না। আল্লাহ পাক বলেন, শোনো, নারীদেরকে বলছেন এবার, ও নারীরা শোনো, একজন নারী হয়ে অন্য নারীকে তোমরা বিদ্রুপ করো না, অন্য নারীর গীবত তোমরা করতে যেও না। হতে পারে যার গীবত তুমি করো তার চেয়ে তোমার চেয়ে তার আমল অনেক সুন্দর, হতে পারে না? এরপর আল্লাহ পাক বলছেন, ওয়ালা তালমিজু আনফুসাকুম ওয়ালা তানাবাসু ওয়ালা তানাবাসু বিল আলকাব বিইসা ইসমুল ফুসুক
বা'দাল ঈমান। আল্লাহ পাক বলেন, শোনো বান্দারা, ঈমান আনার পরে তোমরা একে অপরকে বিদ্রূপ করবে না। প্রথমে আল্লাহ রাব্বুল আলামিন পুরুষদেরকে সতর্ক করলেন, খবরদার কারো ব্যাপারে বিদ্রূপ করো না। এরপরে নারীদেরকে আল্লাহ পাক সতর্ক করলেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে উদ্দেশ্য করে বলছেন, শোনো, তোমরা কেউ কাউকে বিদ্রূপ করতে যাবে না, আর কেউ কাউকে মন্দ নামে ডাকতে যেও না। ঈমান আনার পরে যারা এই পাপ শুরু করে সেগুলো হলো জঘন্য ব্যাপার। খারাপ নামে তোমরা ডাকতে যেও না, উপনাম দিয়ে ডাকতে যেও না। এরকম আছে না? আছে না এরকম? এই এক নাম সুন্দর সুন্দর নাম একরকম, ডাকে আর এক রকম। দুই একজন নাম বলেন তো এরকম। আমি এর আগে যে মসজিদে ইমামতি করতাম, ওই মসজিদের সভাপতির নাম হলো আব্দুল বাতেন।